গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। সিঙ্গেল মাদার দেবলিনাস লাইফস্টাইলে তোমাদের আবারও একবার অনেক স্বাগত। তো আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। সকালবেলা উঠে একটু তোড়জোড় চলছে, বেরোবো। কোথায় বেরোবো? এখানে বর্ধমানের যে সর্বমঙ্গলা মন্দির আছে সেখানেই যাব। দিদা এসছে মেন, তো দিদা দেখেনি, বর্ধমানের কিছুই দেখেনি। আমরা একবার দেখেছি 2019 সালে এই ডিসেম্বর মাসে আমার বিবাহ বার্ষিকীর দিন আমার মাসিরা এসেছিল, তারপরে আমাদের পুরো ফ্যামিলি মানে আমার শ্বশুর শাশুড়ি সবাই মিলে গাড়ি করে আমরা 2019 সালে দেখেছিলাম। তারপরে আর দেখিনি, ওটাই ফার্স্ট, ওটাই লাস্ট ছিল। তো এবার দিদা এসছে, দিদা তো কিছু দেখেনি। এরকম একটা একটা করে কিছু যদি দেখিয়ে দিতে পারি, কারণ বয়স হচ্ছে, কবে আসতে পারবে কবে পারবে না। তো এর জন্য মাকে বললাম যে তুমি নিয়ে যাও। মা বললো না, আমি ছাড়া সে যাবে না। এবার আমার খুব যে একটা যাওয়ার ইচ্ছে ছিল তা ছিল না, তো আমি নাই নাই করছিলাম। এবার তখন আরেক মা বললো, মানে শাশুড়ি মা বললো চল তাহলে সবাই যাই। তো ওখানে আবার প্রসাদও খাওয়ানো হয়। বাবা সকালে গেছিল টিকিট কাটতে, বসে খাওয়ার টিকিট পায়নি। বাবা যখন গেছে শেষ হয়ে গেছে, প্রসাদ বাড়িতে নিয়ে আসার টিকিটটা পেয়েছে, ওটাই কেটে নিয়েছি। ওখানে মন্দির দেখে পুজো দিয়ে প্রসাদটা নিয়ে একবারে ফিরে আসবো, এটাই এখনো পর্যন্ত প্ল্যান আছে। তো চলো সবাই রেডি হোক। বেটুকে তুলে খেতে বসিয়ে দিয়েছি, ও খেয়ে নি। দিদা স্নান করতে চলে গেছে, আর আমাদের মা কাপড় কাচলো কিছু, সেগুলো শোকাতে দিতে গেছে। এরপরে একে একে সবাই স্নান করে শুধু রেডি হব। আর চম্পাদিও এসে গেছে কাজ করতে, চম্পাদির কাজও হয়ে যাবে এক্ষুনি, দিলে বেরিয়ে যাব। বাবা আর যাবে না, বাবা ঘরেই থাকবে। আমরা সবাই চারজন মিলে যাব, বেটু যাবে। তো চলো আজকে আমাদের সঙ্গে তোমরাও একটু ঘুরে আসবে, যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো চলো এখন স্নান টান করে আগে রেডি হয়ে নি। এই তো রেডি হয়ে গেছি সবাই, এবার বেরিয়ে পড়বো। 10:30 বেজে গেল, মানে সবাই রেডি হয়ে এতজন যেতে যেতে দেরি হয়েই যায়। তো চলো এবার রেডি হয়ে গেছি, দেখাচ্ছি সবাইকে। তো চলো বেরো। এই যে আমার দিদা, দিদা রেডি হয়ে গেছে। এই যে মা রেডি হয়ে গেছে, এই যে হচ্ছে মা, আর মা সেও রেডি হয়ে গেছে। আর আমার মাম্মাম কই দেখাচ্ছি, দাঁড়া। এই যে মাম্মাম, এই যে মাম্মাম রেডি হয়ে গেছে। তো চলো এবার বেরিয়ে পড়ি, তারপরে ওখানে গিয়ে কথা হচ্ছে। আমি তোমাদের একটু আয়নার সামনে দাঁড়িয়ে আমার ফুল লুকটা দেখিয়ে দিলাম। এই টপসটা, এই লেগিংসটা আর এই একটা স্টোল নিয়েছি, কারণ অন্য কাউকে দিলে কিভাবে কি করবে জানি না। এ দেখো টোটোতে উঠে পড়েছি, টোটো পেয়েও গেছি এসে। এবার চলে যাব। বেশিটা রাস্তা নয়, 5 মিনিটও লাগবে না হয়তো এখানটা দিয়ে যেতে। তো আমি কোনোদিন যাইনি, সে একবারই গেছিলাম তোমাদের বললাম। তো এখন চলো যাই, চারজনে বেরিয়ে পড়েছি। মন্দিরে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই হচ্ছে বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির, এটা ঢোকার এন্ট্রান্সটা। বাইরে অনেক পুজো দেওয়ার জন্য তোমার দোকান আছে। তো আমরা ভেতরে যাই, ভেতরে গিয়ে যদি কোনো দোকান পাই ওখান থেকে নেব, বাইরে থেকে নিনি। মা দিদা একটা পুজো দেবে আর মা একটা পুজো দেবে, এই পুজো দেওয়া। তো এই যে দুজনে যাচ্ছে, ঠাম্মি আর আমার মেয়ে আগে আগে, আমি পেছনে পেছনে যাচ্ছি, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এ দেখো ভেতরে এসে গেছি। এই সিঁড়িটা দিয়ে উঠে যেতে হবে। এখানে মনে হচ্ছে তোমার আটকা বাঁধে না, মনস্কামনা যেটা বাঁধা হয় সেই জায়গা। এখানে এই যে সবাই বাঁধছে দেখছি, এজন্য তোমাদেরকে একটু দেখালাম। এবার এখানে একটা জোরতোর আলোচনা চলছে, কিছু একটা পুজো দেওয়া নিয়ে বা কিছু একটা নিয়ে। 3 জনের মধ্যে জোরতোর আলোচনা চলছে। এবার মনে হয় ওরা পুজোর ডালি আনতে যাবে, 2 মা। তো যাক, ওরা নিয়ে আসুক। এ দেখো ওরা নিয়ে চলে এসছে, সাথে আমার মেয়েও পেছন পেছনে গেছে। তো পুজোর ডালি নিয়ে চলে এসছি। এবার গিয়ে দিদাকে পাঠিয়ে দিয়েছি আগেই লাইন দেওয়ার জন্য। দেখছি অনেকটা লাইন পড়েছে, বললাম তুমি লাইনে দাঁড়াও, মারা হয়তো ততক্ষণে চলে আসবে পুজো দিয়ে বলছি সরি, ডালিটা নিয়ে চলে আসবে, তুমি লাইনে দাঁড়ো। ওই দেখো দিদা লাইনে দাঁড়িয়ে আছে, এরা আবার যাচ্ছে পুজো দিতে। মেয়ে আর 2 মা, আমি এখানে বসেছি। এই জায়গাটা আগের বারও এরকম ভাবেই বসেছিলাম আমরা সবাই, আর এইখানটায় দাঁড়িয়ে ছবি তোলা হয়েছিল কিছু। আমি এখানে জুতো জেগে বসে আছি, মারা গেছে সব পুজো দিতে। ওই যে লাইনটা দেখালাম, ওই লাইনটাই ঢুকবে পুরো, দিয়ে ওখানে পুজো দেবে, দিয়ে বেরোবে। মেয়েও গেছে।
তো ওরা পুজো দিয়ে বেরোক, তারপরে যদি আমি ভিডিও করার ওখানে গিয়ে সুযোগ পাই তাহলে তোমাদের দেখানোর চেষ্টা করব, নাহলে সামনে থেকেই দেখাচ্ছি। ওটা হচ্ছে মায়ের মন্দির, ভালো করে একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এখানে সবাই ওয়েট করছে, তো চলো তোমরাও দেখতে থাকো। এই হচ্ছে মায়ের মূর্তি, একটুখানি এসে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর মূর্তি দেখিয়ে চলে এসছি পেছন দিকটায়। এদিকে একটা সুন্দর বাগান আছে, মানে অনেক ফুল গাছ দিয়ে বেশ সুন্দর একটা বাগান আছে, লন করা আছে, একটা মাঝখানে দেখছি সুইমিং পুল টাইপের করা আছে, বেশ অনেক গাছ লাগানো আছে। তো এখানে অনেকে দাঁড়িয়ে ছবি তুলছে, গল্প করছে। তো চলো আমরাও আর একটুখানি ওইদিকে শিব মন্দিরগুলো আছে সেগুলো একটুখানি দেখে আসি। এই দেখো, এটা একটা শিব মন্দির, মিত্রেশ্বর, তিনটে পরপর আছে, মিত্রেশ্বর, রামেশ্বর, আরেকটা কি দেখেছি না, নামটা এখন একদম মনে পড়ছে না। এই যে এইদিকের নামটা একদম মনে পড়ছে না, কি এইদিকেরটা তো রামেশ্বর। তো জানি না, তিনটে শিব মন্দির আছে, ওই নামটা একদম ভুলে গেছি, যদি মনে পড়ে পরে কোনোদিন বলে দেবো। তো চলো, এই দেখো মন্দির থেকে বেরিয়ে ওই দেখো ওখানে মেয়ে মা দাঁড়িয়ে আছে, দিদা ঘুরে বেড়াচ্ছে একা একা এদিক ওদিক মন্দিরগুলো দেখে বেড়াচ্ছে। ওখানে মেয়ে দাঁড়িয়ে আছে, মেয়ে না একদম বাইরে না বেরিয়ে না একদম বাইরে বেরিয়ে থাকতে চাইছে না, খুব অসুবিধে করছে। আর এটা হচ্ছে ভোগ ঘর, এখান থেকেই ভোগ দেওয়া হবে, মানে প্রসাদ দেওয়া হবে পুজো হওয়ার পরে, মাকে ভোগ দেওয়ার পরে এখান থেকে আমরা কুপন নেব। আর এই জায়গাটা, এখানে সবাই যারা খেতে বসবে তারা ওই জায়গাটায় বসে খাবে। আর এই দেখো শিব ঠাকুরের যে সাদা রঙের শিবলিঙ্গ, মেয়ে গেছে ঠাকুরকে দক্ষিণা দিয়ে প্রণাম করতে। তার পাশে আছেন আরেকটা শিব মন্দির, তার পাশে আছে আরেকটা শিব মন্দির। এই যে তিনটে, এইটা সাদা ছিল, মাঝখানে একটা মনে কালো শিবলিঙ্গ, আর তারপরেরটা আবার সাদা শিবলিঙ্গ, এই তিনটে শিবলিঙ্গ। এই দেখো মায়ের পিছন থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই যে হ্যাঁ, এই যে এটা কালো শিবলিঙ্গ। আর আবার ওই পাশেরটা কি নামটা সত্যি মনে পড়ছে না, কেন যে মনে পড়ছে না, মাকে খানিক্ষণ আগে বললাম যে এটা এই নাম, কিন্তু এখন একদম মনে পড়ছে না। এই যে এটা হচ্ছে মনে হচ্ছে সাদা, দেখো হ্যাঁ এই দেখো সাদা শিবলিঙ্গ, দুটো সাদা একটা কালো শিবলিঙ্গ। এই দেখো লন, কি সুন্দর গাছ, গোলাপ গাছ, ডালিয়া গাছ, সমস্ত গাছ। পুজো দেওয়া কমপ্লিট, এবার অনেকক্ষণ ওয়েট করতে, এই 11:30 বাজে, 12:30 পৌনে একটার পর হয়তো খাবার দাবার দেবে, তখন অনেকক্ষণ ওয়েট করতে হবে। নাকি কিছু খেয়েও আসিনি, বাইরে গিয়ে যদি কিছু টিফিন করি তো করে নি। পুজো দেওয়া গেছে, সমস্ত দেখা হয়ে গেছে, শিব মন্দির মায়ের মন্দির তোমাদের দেখানোর চেষ্টা করলাম। তো এর সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে, যেখানে বসেছিলাম সেখানেই এবারে বসেছি, আর শুধু ও নেই, এটুকুই পার্থক্য। তো চলো, ভালো লাগছে এসে এইবারে। আর এই যে এই বাগানটা, এবার একটু বাইরে যাব, বাইরে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আবার ওয়েট করব, ভোগ নিয়ে তারপরে বাড়ি যাব। ভেবেছিলাম এখানে বসে খাবো, কিন্তু টিকিট পাইনি বসে খাওয়ার, নিয়ে যাওয়ার টিকিটটা পেয়েছি, তো সেই জন্য নিয়ে চলে যাব, বাড়ি গিয়ে সবাই মিলে খাবো। তো চলো কখন দেয় দেখি, আর এখন একটু বাইরে কিছু খেয়ে আসি। এই দেখো লুচির দোকানে চলে এসেছি, লুচি তরকারি এখান থেকেই খেয়ে নেবো, মন্দিরের বাইরেই দোকানটা আছে, তো এখান থেকেই কিছু একটু খেয়ে তারপরে আবার মন্দিরে যাব। সেইক্ষণ যখন মা গেছেন ভোগ ঘরে, মন্দির থেকে বেরিয়ে ভোগ গ্রহণ করতে গেছেন। ছবি তোলা নিষিদ্ধ, তাই আগে দেখিয়ে দিচ্ছি, ছাতার তলায় করে গেছেন।
দিয়ে এবার আমরা প্রসাদ পেয়ে গেছি, মায়ের ভোগ খাওয়া গেছে, ওই জন্য আমরা প্রসাদ পেয়ে গেছি। দেখো সবাই লাইন দিয়ে বসেছে, এবার এখানে প্রসাদ দেবে সবাইকে। আমরাও প্রসাদ নিয়ে এবার বাড়ির দিকে এগোবো, কারণ ব্যাগটা প্রচন্ড ভারী হয়েছে। চলো ফিরে চলে এসেছি, আর আস্তে আস্তে ভিডিও করতে পারিনি কারণ প্রসাদগুলো ছিল তো সব ব্যাগের মধ্যে ঢুকিয়েছি, এবার পড়ে যাবে, ওই জন্য ভালো করে ধরতে হচ্ছে, তো ওই জন্য আর ভিডিও করতে পারিনি। বাড়ি এসে গেছি, এবার ড্রেস চেঞ্জ করে মেয়েকে খাওয়াই, নিজেরা খাই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কারণ অনেকটা হয়ে গেছে, 1টা প্রায় বাজতে যায়, মেয়েকে এবার খাওয়াতেই হবে। আর প্রসাদগুলো সেই মালসা ইয়েতে, মাটির ইয়েতে দিয়েছে তো পড়ে যাওয়ার ইয়েতে, তাও ডালটা ভাতের মধ্যেই পড়ে গেছে অনেকটা, তো ঠিক আছে, তো সব মাখিয়েই খাওয়া হবে, তো এর জন্য একটু সাবধানে আনতে হয়েছে ধরে, ওই জন্য আর ভিডিও অন করিনি। তো বললাম পৌঁছে গেছি, তো চলো আগে খাওয়া দাওয়া করি, তারপরে আসছি। এই দেখো প্রসাদ, ডাল, তরকারি, পোলাও, পায়েস, ভাত, এই হচ্ছে প্রসাদ। যা আছে মানে আমাদের সবার হয়েও বেশি হবে। খাওয়া দাওয়া কমপ্লিট, মেয়ে খেয়ে শুয়েও পড়েছে, আমরাও সবাই খেলাম। 4টে কুপন কেটেছিলাম, আমরা 5 জন ছিলাম, 4টে কুপন কেটেছে, বেটুকে বাদ দাও, একটু তো অনেকটা খায়, ওটা বাদই দিলাম। 4টে কুপন কেটেছিলাম, তার মধ্যে এত কোয়ান্টিটির খাবার ছিল যে আমরা 2টো হাঁড়ির ভাত খেতে পেরেছি, আরো 2টো হাঁড়ির ভাত পুরো রাখা আছে, সেটা আর আমরা 5 জনে উদ্ধার করতে পারিনি, 5.5 জনে উদ্ধার করতে পারিনি। যেটা আছে সেটা আবার রাত্রিবেলাও হয়ে যাবে, কিছু একটা নিরামিষ করে নিলে আলুর দমটম হয়ে যাবে, ওটা রাত্রিবেলা নষ্ট তো করা যাবে না, ঠাকুরের প্রসাদ। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট, মানে 2টো কাটলেই হয়তো আমাদের হয়ে যেত, কিন্তু বুঝতে পারিনি, ওই প্রথম প্রসাদ খেলাম যে কতটা কি থাকবে না থাকবে বুঝতে পারিনি। এবার যেমন জানা হয়ে গেল যে প্রচুর প্রচুর কোয়ান্টিটিতে থাকে। তো আজকে ছিল হচ্ছে তোমাদের ডাল, ভাত, পোলাও, 2 রকমের তরকারি, শুক্তো আর কুমড়োর তরকারি, কুমড়ো আলু দিয়ে তরকারি, আর পায়েস, এই ছিল আজকের তরকারি। তো হয়ে গেল, ভালো পেট ভর্তি করে খাওয়া হয়ে গেছে, মেয়েও খেয়ে নিয়েছে, এবার বেশ হবে। আর যদি পারি আজকের এই ভিডিওটা আজকেই এডিট করে আপলোড করতে তো করে দেব। তো চলো ওই জন্য আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর বড় করব না, কালকে নতুন কিছু একটা প্ল্যান আছে, তো কালকে ভিডিওটা আবার একটা করব, কালকে দেখো। আজকে তাহলে এখানেই শেষ করছি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো, পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, ভালো থেকো।